জমিদারকে কখন নিজের চোখে দেখেছেন? দেখেছি, রাস্তায় থাকিছিল, রাজশাহী ছিল, মারা গেছেন। তার ছেলেরা এখন আছেন বেঁচে? ছেলেরা আমি বলতে পারছি না। ও বলতে পারবেন না? না। ও জমিদারের সাথে কথা হয়েছে, সামনাসামনি দেখা হয়েছে? দেখা হয়েছে। কেমন ছিলেন তিনি মানুষ হিসেবে? ভূপতি বাবু। ভূপতি বাবু তার নাম? খাটো আছিল। খাটো। তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন? তার ব্যবহার আচরণ কেমন ছিল? ভালোই আছে। ভালোই। তাহলে জমিদার মানে মারা গেছেন খুব একটা বেশি দিন হয়নি আপনারা আসার পরে, মানে 50-60-70 বছর আগেই মারা গেছেন? দেখেছি আমরা। দেখেছেন? তাহলে তো অল্প দিনের কথা, বেশি দিনের কথা না। কি বলে ভূপতি বাবু আমার টপি মাথা দিয়ে হিন্দু মানুষ আমার এই জায়গা ওই নেই দেখাইছে। তাই? তাহলে তো খুব অল্প সময়ের কথা। তাহলে তো নিজের চোখে দেখছেন, কথা বলছেন, কাছের মানুষ হয়তো ছিল। আবার আসছিল যখন তখন বাবা নমস্কার আইছিলেন, হ্যাঁ মা ভালো করে থাকো, এই সন্ধ্যা দেও, হরির নাম গাও, আমার বস্ত বাড়ি থাকলে এগুলো আমরা হিন্দু মানুষ করতে হয়, এইরকম শিখাচ্ছিল। তাই ওই রকমই আমরা করিব। তাহলে জমিদার বাবু অনেক ভালো ছিলেন? হ্যাঁ ভালো ছিল। এক লোক মারা গেছেন এখানে? মারাও গেছে এবং মোটরসাইকেল সহকারে তুলে আশ্রয়, মানে মোটর সাইকেল সহ তুলে আশ্রয় মারছে? মানে অনেক ভয়ঙ্কর তো তাহলে। উড়ি বাপরে, এখানে তো ভয়, তাহলে কেউ আসতে, আমারই তো ভয় করছে এখন। আমরা বাগান টাগান পোয়ার দিই, আমরা যখন যাইতে পারাই 7-8 জন ছাড়া আসি না। 7-8 জন আসতে হয়? মানে এত ভয়ঙ্কর জায়গা এটা? এখনো সেই ভয়ঙ্কর। এখনো মানুষ ভয় দেখায় বা মেরে ফেলে বা এরকম খারাপ কিছু ঘটে? কয়েকদিন আগে পুকুরে লোক মেরে ফেলে দিল। মেরে ফেলছে? ও শুনলাম একজন নাকি মারা গেছে পুকুরে ডুবে। ইয়াং ছিলেন কিন্তু তিনি, 2 বাচ্চার বাবা। এই যে মাছের ব্যবসায়ীকে একটা মেরে ফেলে দিছে? এখনো মারে? হ্যাঁ। তো এটা কেন মারে এটা কেউ বলতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা জমিদার বাড়ির সন্ধানে, যে জমিদার বাড়িটি মসমলে অবস্থিত, বাগমারা থানা এবং উপজেলা হচ্ছে পরে ভবানীগঞ্জ। তো আমি এখন চলে এসেছি সেই জমিদার বাড়ির সন্ধানে, যে জমিদার বাড়িতে 2 ভাইয়ের নামে ছিল। বিশাল একটি জায়গা নেই সেই জমিদার বাড়িটি, এবং 2 ভাই এখন বেঁচে নেই, তারা মারা গেছেন, এবং 1 ভাইয়ের ছেলে এখন অবস্থান করছেন এখানকার জায়গাশোনা দেখাশোনা করেন, এবং তিনি এখন রয়েছেন রাজশাহীতে যতদূর জানি। তো আমি এখন সেখানে সন্ধানে চলে এসেছি, মসমলে অবস্থিত সেই বিশাল একটি জায়গা নেই সেই জমিদার বাড়ি। আর এখন আমি সেই জমিদার বাড়ি ঘুরে দেখাবো এবং এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে আমি জানবো, শুনবো এবং আপনাদের জানাবো। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। লেটস গো। চাচা একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান। আপনি কি এখানকার স্থানীয়? না না, এখানকার স্থানীয় না? না না। ও, এখানে একটা জমিদার বাড়ি ছিল, এই বিষয়ে কিছু বলতে পারবেন? না না, এটা বলতে পারবো না ভাই। কোথায় আছে তাও জানেন না? না, তাও বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। যেটা পারবো না সেটা আমরা আপনাকে বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এখানে জমিদার বাড়ি কোথায় বলতে পারবেন? এটাই তার আসল যেই ঘরটি, মানে ওটা কোথায়? এটা? এখানে নাকি আরো ছিল অনেক বড়, ভিতরে আছে না? তো এই জমিদারকে বাড়ি নিয়ে কিছু বলতে পারবেন? কিছু জানেন এই বিষয় নিয়ে? এই জমিদার কয় ভাই ছিল বা কেমন? না না, জমিদার বেটা, মানে খোকা পালিত বেটা। 2টা বেটা, তার 2টা ছেলে ছিল তাই না? না না, একটা ছেলে নাই। একটাও ছেলে নাই? আমি তো খোকা বাবু আর একটা কি যেন নাম, 2টা ছেলে ছিল, মারা গেছেন। খোকা বাবু তো মারা গেছে এই যে তোমার সবাই আছে চবাড়িয়াতে। ও আচ্ছা। আর এটাই সেই জমিদার বাড়ি? হ্যাঁ, এগুলো পুরোটা নিয়ে ছিল? হ্যাঁ, এটা ঘর। ও, আসল ঘর দেয়ার। তো এই তার ছেলের নাকি ছেলে এখনো বেঁচে আছেন, রাজশাহীতে থাকেন, এটা কি সত্য? না না, খোকা বাবুর ছেলে ও কেউই নেই? না না, জমি বিক্রি দিছে। এগুলো সব মানে বিক্রি করে দিছে? হ্যাঁ, তার কিছু নেই, সয় সম্পত্তি এখন অন্যজনের? না না না। ও আচ্ছা ঠিক আছে। রাস্তা কসি মেলেছে। ও আচ্ছা। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল একটি আম বাগান। এই আম বাগানটি একসময় ছিল সেই রাজপ্রাসাদ জমিদার বাড়ি। সেই এই যে খোকা বাবু আর একটা যেন কি যেন নাম, তারা 2 ভাই ছিলেন এই জমিদার বাড়িতে, ভাগাভাগি করে 2 ভাই 2 জায়গা ছিলেন, কিন্তু বিশাল একটি রাজপ্রাসাদ ছিলেন। এই পুরো এই যে আম বাগান ঘিরে ছিল সেই জমিদার বাড়িটি। আর আমি এখন মেন যে জমিদার বাড়ি, আমি এখন সেখানে চলে যাব। তো দর্শক বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি এখন হেঁটে হেঁটে যাব সেই জমিদার বাড়িতে। ছোটো ভাই নিয়ে চলো তো, জমিদার বাড়ি কোন দিক দিয়ে যেতে হবে? এই যে আমাকে, এই যে ছোটো ভাইটি আমাকে নিয়ে যাবে সেই জমিদার বাড়িতে। এখানকার সব কিছু চিনে, তো আমরা এখন যাব, চলুন। এই ছোটো ভাইটি আমাকে নিয়ে যাচ্ছে, আমিও চিনি না, তো যাওয়া যাক। আমি আপনাদের বিশাল একটি জমিদার বাড়ি, আগের সব কিছু বিলুপ হয়ে গেল এখনও, এই যে এটাই মনে হয় তাই না ভাইয়া? অবশ্যই এটাই? ওরে বাপরে, এই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি কিন্তু বলতে না বলতে। কিন্তু ঢুকবো কোথা দিয়ে?
তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সেই রাজবাড়িতে। রাজবাড়ি তো না, এটা একটা হচ্ছে পর জমিদার বাড়ি, বিশাল একটা জমিদার বাড়ি ছিলেন। আর সেই জমিদার বাড়িতে আমরা এখন অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এখানে কাটা তার দিয়ে ঘেরাও করা আছে। এখানে ভিতরে ঢোকা অ্যালাউ না, হ্যাঁ, নট অ্যালাউ। এখানে কেউ ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। চারিদিকে এইভাবে পুরো জমিদার বাড়িটি মানে ঘেরাও করা আছে। আর আমি এখন বাহির থেকে ভিডিও করছি, ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না। তবে এখানকার যারা আছেন দেখাশোনা করছেন, যাদের দায়িত্বে আছে তাদের কাছ থেকে আমি একটু শুনে ভিতরে ঢোকার চেষ্টা করব। আপনারা দেখুন কত সুন্দর, আগের বিশাল একটি ইচ্ছে পরে তাজমহল বলতে পারেন, বা রাজবাড়ি বলতে পারেন, বা জমিদার বাড়ি বলতে পারেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দর করে তৈরি করেছে এবং কত সুন্দর করে রেখে গেছেন। তারা দুই ভাই এখানে ছিলেন। তার আরেকটা কথা শুনলাম যে তারা নাকি পালিত ভাই, তারা নিজের সন্তান ছিলেন না, সেই জমিদারের পালিত সন্তান তারা ছিলেন। খোকা বাবু আরেকটা যেন কী যেন নাম। আর তারা এখানে ছিলেন বা অবস্থান করতেন, এখন তারা নেই, তারা মারা গেছেন। কিন্তু তার ছেলে অবস্থান করছেন এখন রাজশাহীতে, তার ছেলে এখনও জীবিত রয়েছেন, বেঁচে রয়েছেন। আর এটাই সেই জমিদার বাড়ি। এই যে দেখুন কত সুন্দর, বিশাল একটি জায়গা না জমিদার বাড়ি কিন্তু দেখেন। তো দর্শক বন্ধুরা এই যে এখন আমি যাচ্ছি সেই বাসায়। ওই দিক দিয়ে ঢোকার গেট যেহেতু বন্ধ ছিল, ঢোকার কোনো পরিবেশ ছিল না, কাটা তারে বেড়া ছিল। আমি এখন অন্য দিক দিয়ে ঢুকবো, সামনের দিক দিয়ে আরেকটি রাস্তা রয়েছে। কিন্তু এখানে দেখেন কি দেখা যাচ্ছে, এটা আজব। এটা মনে হয় এটা তো পুরোটা ঘিরেই এই জমিদার বাড়ি ছিলেন। দেখেন তার অংশ এখানে একটা কিছু একটা রয়েছেন, কি এটা বলতে পারবো না। তবে ভিতরে ঢোকা সম্ভব না, চারিদিক দিয়ে ঘেরাও করা আছে। তবে এরা কিছু একটা তো ছিলেন। যাই হোক, চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি এখানকার স্থানীয়? আমার বাড়ি হ্যাঁ ওই পাশে জমিদার, যে এটা জমিদার বাড়ি। এই জমিদারে কয়টা ছেলে ছিলেন বলতে পারবেন না? তো ঢুকবো কোন দিক দিয়ে? ভিতরে হ্যাঁ, এই সামনে দিয়ে। ও আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন জমিদার বাড়িতে কোন দিকে যাবো? এই সোজা? ও আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধুরা দেখছেন আমরা যাচ্ছি। এখানে অনেক শত শত বাড়ি রয়েছেন, বসত বাড়ি রয়েছেন। এখানে উপজাতিরা বসবাস করেন। তো ওই তো আমরা বলতে বলতে চলে আসছি। আমরা পেছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনের গেট। আমরা চলে আসছি সেই জমিদার বাড়িতে। এই দেখতে পাচ্ছেন বিশাল একটি জমিদার বাড়ি। এই যে 1000 বছর আগে বিলো হয়ে গেছে। তো চলুন আমরা ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। ভিতরে চলুন। দেখুন দর্শক বন্ধুরা, এখন আমরা ভিতরে অবস্থান করছি, একবারে ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আমরা ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু চারিদিকে এই যে কাঁটাতারের বেড়া রয়েছেন এবং এই দিক দিয়ে কেউ ঢুকতে পারবে না। পিছন দিক দিয়ে একবার যদি কেউ ঢুকতে চান, কেউ আসতে চান, তাহলে সবাইকে আসতে হবে সামনের দিক দিয়ে। উপজাতি যে বাসাগুলো রয়েছে, যারা বসত বাড়ি যেখানে বসত করে, সেখান দিয়ে আপনাদের সামনে দিয়ে ঢুকতে হবে। যে আমরা পুরো ডিটেলস আপনাদের দেখাইলাম কীভাবে ঢুকতে হবে। আমরা যেদিক দিয়ে এসেছি আপনাদেরকেও সেদিক দিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটি জমিদার বাড়ি। এখন যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এই বাগানগুলো, এগুলো পুরোটাই এক সময় ছিল, এখন শুধু এটা স্মৃতি হিসাবে রয়ে গেছে। আর বাকিগুলো সব কিছু বিলোপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করব। দেখুন উপরে দেখুন কত আসলে কেমন দেখতে আগের রাজবাড়ি বা বলতে পারেন যে জমিদার বাড়ি। এই যে দেখুন আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখুন, আসলে এগুলো না দেখলে বিশ্বাসই করা যায় না যে আগের যেগুলো রাজবাড়ি, জমিদার বাড়ি বা যেগুলো রাজপ্রাসাদগুলো ছিলেন, সেটা একবারে নজর করার মতন, এক কথায় মানে অসাধারণ, অকল্পনীয়। এত সুন্দরভাবে তারা নিখুঁতভাবে তৈরি করেন। এবং যেগুলো ইট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হাজার হাজার শত শত বছর আগের এগুলো ইটগুলো, এই ইট পাথর যেটাই বলেন না কেন। এবং যেগুলো বাসা দেখতে পাচ্ছেন, উপজাতিরা এখানে বসবাস করেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই জমিদার বাড়ির অংশটি এখানে আছে। এই যে দেখেন কত সুন্দর, আসলে অকল্পনীয়, অসাধারণ, অনেক সুন্দর, যা একেবারে অবিশ্বাস্য। এগুলো আমরা চাইলে এখন আমরা করতে পারবো না এইভাবে এত সুন্দর করে ডিজাইন করে এগুলো করতে। আগের মানুষের তারা কি বলবো, এত সুন্দর করে নিখুঁতভাবে যেগুলো এরা তৈরি করছে, স্মৃতি হিসাবে রেখে গেছে বলেন তারা আজ আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর জিনিসটি। নাহলে আমরা কিছুই দেখতে পারতাম না। দেখেন কত সুন্দরভাবে তৈরি করছে। এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি। আর যেগুলো ইটগুলো দেখতে পাচ্ছেন, ইটগুলো কিন্তু আগের যুগের ইট, এগুলো কিন্তু এখনকার না, এগুলো বহুত হাজার হাজার বছর আগের। কারণ যেহেতু তারা মারা গেছেন, তাদের বংশের বলতে গেলে শুধু তার ভাইয়ের ছেলে আছেন, জমিদারের ছেলের ছেলে আছেন, আর বাকি সবগুলো মারা গেছেন। এই দেখুন। তো চলুন আমরা এখন বাইরের সাইড দিয়ে আরেক সাইডে যাওয়ার চেষ্টা করব। চলুন।
এই যে দেখুন, এই দেখতে পাচ্ছেন, এখানেও একটু দেখানোর চেষ্টা করি। এটা আরেক পাশে, এই যে ভিতরে ঢুকেই দেখায়। এখানে হয়তো বা এখানে উপজাতিরা যারা বসবাস করেন এখানে হয়তো কিছু করে রাখছেন, এই দেখেন সুন্দর করে। আর এই যে ভিতর সাইডে এগুলো দেখেন কেমন করে তৈরি করছে, কত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করা। এখনো হাজার হাজার বছর ধরে যে এইভাবে আছে, হ্যাঁ, একটু কিছু হয়নি। আমাদের যুগে যদি করা হতো হয়তো বা এতদিন হচ্ছে পরে সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যেত, কিন্তু কাগজ জুড়ে এত নিখুঁতভাবে করেছেন যে সব কিছু ওইভাবেই রয়েছে, যেভাবে করে রাখছেন তারা সেইভাবেই রয়েছে। এই যে দেখুন কি যেন এখানে হয়তো চুলা করবে এখানে রান্না করার জন্য। এবং এই যে দেখুন বাইরে থেকে আমি আরেক পাশে যাওয়ার চেষ্টা করবো, চলুন আমরা যাব। এটা আরেক পাশে, এই যে দেখুন বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন পুরো জমিদার বাড়িটি দেখুন, শুধু ইট পড়ে আছে, ইট দিয়ে গাঁথা, অনেক সুন্দর করে নিখুঁতভাবে গাঁথা। আর এই যে অনেকগুলো দরজা, অনেকগুলো দরজা। আমি তো 2 দিক দিয়ে ঢুকলাম, 3 দিক দিয়ে ঢুকলাম। এই যখন আরেকটা দরজা অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে করা। শুধু এটাই না, আরও দেখুন এই যে এখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে একবারে বাইরে পর্যন্ত। দেখুন অনেক সুন্দর, আসলে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, এত নিখুঁতভাবে যে তারা করছেন, করে গেছেন। আর তারা করে গেছেন এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে, তাই আমরা দেখতে পাচ্ছি। দেখুন দূর থেকে দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারছি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে দেখুন আসলে কত সুন্দর করে তারা যে করে রাখছেন, দেখতে পাচ্ছেন এত সুন্দর। তারা যদি করে না রাখতেন তাহলে কি আমরা দেখতে পারতাম? কখনোই দেখতে পারতাম না। এই সৌন্দর্যগুলো আমরা কখনোই দেখতে পারতাম না, নিজের চোখে দেখা হতো না। তারা করে গেছেন বিধায় আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর। শুধু এটাই না, আমাদের বাংলাদেশে অনেক জায়গায়, যেমন কিছুদিন আগে আমরা দিনাজপুর থেকে ঘুরে আসলাম। দিনাজপুর বিশাল একটি রাজপ্রাসাদ, রাজবাড়ি। যে রাজবাড়িটি দিনাজপুর তো এখন 2 ভাবে বিভক্ত হয়ে গেছে, একটা ইন্ডিয়াতে চলে গেছে ঢুকে। তো বিশাল একটি রাজবাড়ি, ওই রাজবাড়িটি দেখার পর আর কি বলবো, এত বিশাল একটি রাজবাড়ি। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে কত বড়। আমার তো জানা মতে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় রাজবাড়ি ওইটা। আর আরেকটা আছে আমাদের নওগাঁ জেলাতে, রাজা হরনাথের যে রাজবাড়িটি, ওইটাও বিশাল একটি রাজবাড়ি। তো আমরা এক এক করে সবগুলো দেখানোর চেষ্টা করবো। আর এখন দেখতে পাচ্ছেন এটা জমিদার বাড়ি, এটা তো রাজবাড়ি না, এটা জমিদার বাড়ি। জমিদারের ছেলেরা ছিলেন এখানে, বসবাস করতেন। ছেলেরাও মারা গেছেন এবং জমিদার মারা গেছেন। শুধু ছেলে রয়েছেন, তিনি এখন রাজশাহীতে অবস্থান করছেন। এই যে দেখুন, তো আমরা এখন যাব, চলুন। কেমন আছেন? একটু দাঁড়ান, ভালো আছেন? কেমন থাকবো বাবা, আমার বাড়ি আলাই তো গত আজলিয়ে 3 দিন মারা গেছেন। ও আচ্ছা। তো ওই যে এটা হচ্ছে পরে তো আগে জমিদার বাড়ি ছিলেন তাই না? তো জমিদার তো মারা গেছেন, জমিদারের ছেলেরাও তো মারা গেছেন। ছেলেরা আছে। আছে কয়টা ছেলে? একটা আছে ইয়ে এই ডলার, তারপরে আর একটা ঘুরিনি হচ্ছে, আর নতুন যে হাই স্কুল সিদ্ধা ঠাকুর নাসির চিকা বাংলাটা প্রদীপ স্যার আর এই বেটা দুটো, ওই 2টা ছেলে চিনে, ওই 2টাই চিনে। এখন আরো আছে না, বেঁচে আছেন এখনো? হ্যাঁ। কোথায় আছেন তারা? ওই রাজশাহীতে আছেন। ও, আর জমিদার তো মারা গেছেন। হ্যাঁ, আর ওরাই দেখা। জমিদারের নাম কি ছিল বলতে পারবেন? ইয়া ভূপতি বাবু। ভূপতি বাবু? হ্যাঁ, আর কচির মেয়ে। ও, তো তাহলে ছেলেরা বেঁচে আছেন এখনো? আর এগুলো কি ছেলেদের নামে আছেন নাকি তারা বিক্রি করে দিয়েছেন, বেঁচে চলে গেছেন? ছেলেদের বাবারা মারা গেছে, এখন ছেলের বেটারা আবার তোমাদের মতো জুয়ান। ও, আমাদের মতো ইয়াং? জুয়ান, আবার শিক্ষিত ভালো। ওরা বাবার দাদু দিদিমার জায়গা জমি কোথায় থাকবে ওই কাগজ দেখে বুঝবে না, এখন ওইগুলা নিয়ে ওই বাইর করিচ্ছে। ও না, শুনছিলাম যে এগুলো নাকি মানে বেঁচে চলে গেছেন রাজশাহীতে, এখন ওখানে থাকছেন। ও, যদি বেঁচেই থাকে তাহলে এইটা আমরা বলছি যে এইটা যদি জমি ভূপতি বাবুর হয়, তাহলে ভূপতি বাবু উনি আমাদেরকে বাঁচিয়েছিল, টপি দিয়ে আসছিল সোমবার শুক্রবার আসছিল আগে। ও, তার ছেলে কি এখনো আছে? হ্যাঁ, এসে ঘুরে যায়, দেখাশোনা করে এগুলো? ও আচ্ছা। আর এই যে এইখানে বলে যে কাকিমা ভালো করে থাকো আমাদের এই বাস্তব বাড়ি, এই বুঝলে বাবা ওরা তো গেল। এখন এই কচির মিয়ার বেটারা বলিচ্ছে এখন আবার আমার এই যে এই যে আরো বসে থাকা আফজাল, হারুন, আর দাদা দাদিকে আবার দেখতে বলেছিল। এই আফজালের
বাবা মায়ের বাচ্চা আছে, আফজালের মাও বাচ্চা আছে, বাবাও বাচ্চা আছে। ওরাই এখন এই দেখাশোনা করে। ওরা এখন বলতেছে যে এই মাটি আমাদের। ওদের? আমরা, হ্যাঁ। ও, তারা এখন বলছে যে এটা আমাদের। হ্যাঁ, আর কিন্তু আসলে ওদের তো না, এটা এখন ওদের নাকি বাবা এটা তো জমিদারের ছেলেরই, হ্যাঁ। যে আগে জমিদার এখানে ছিলেন তার ছেলেরই এগুলো সম্পত্তি। তারা এখন দখল করতে চাচ্ছেন হয়তো বা, যে এগুলো আমাদের। দখল তারা কেউ নাই হয়তো বা, ক্ষমতার বড়াই দেখাচ্ছে হয়তো বা, জোর করে এগুলো নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো আপনাদের সাথে আসলে কথা হয়, কথা বলে জমিদারের ছেলে? জমিদারের ছেলে ওরাই নিয়ে বেড়ায় আমাদের সাথে। জমিদারের ছেলে কেমন? ভালো ব্যবহার, আচরণ ভালো? হ্যাঁ, ও, শিক্ষিত, ভালো। হ্যাঁ, ভালো। ও আচ্ছা। ওই যে ওই বেড়াটা দিচ্ছিল যখন আমি বলছি বাবা এই এগুলো বেড়া কি, যেগুলো চারপাশে যে ঘেরাও করা আছে, এই যে কাঠা, এটা এরা দিয়েছে নাকি জমিদারের ছেলে? না, এরা এখানকার স্থানীয় লোকেরা দিয়েছে। এরা দাবি করছে যে এগুলো তাদের, কিন্তু আসলে তাদের তো না এটা। আওয়ার না, কারণ ওইটা সঠিক জানি না। ও আচ্ছা। যেহেতু আমরা পরিশ্রম দিনের রাতে ওই কাজ করে খাই বেটা বিলে মাঠে, আমাদের আর বাবার সম্পত্তি নাই সেখানে। তো জমিদার কত বছর আগে মারা গেছেন বা কতদিন আগে বলতে পারবেন? ওইটা বলতে পারবেন না? ও, আমরা এসেই কিন্তু মারা গেছি। ও, আপনার এসে কত বছর হয়েছে? তা হবে মনে হয় 50-60। ও, 50-60 বছর ধরে আপনি এখানে বসবাস করেন? হ্যাঁ, আমার শাশুড়ি মারা গেল, আমার শ্বশুর মারা গেল, আমার ছেলে একটা মারা গেল, আমার স্বামী দিন মারা গেল। ওই যে চারপাশে যতগুলো বসত বাড়ি এগুলো দেখতেছি, এগুলো আপনাদের সবাই উপজাতি হ্যাঁ, বসবাস করেন? সবাই। কতগুলো বাড়ি আছে এখানে? এখানে আছে মনে হয় 30-এর পার। 30টার বেশি এখানে উপজাতি মানে বাড়ি রয়েছে, সবাই বসবাস করেন একসাথে, মিলেমিশে থাকেন এখানে। ও আচ্ছা। আবার এই কি বলে, আমরা যখন বাড়ি করেছি বাবা, আমরা এই কয় বাড়ি, এই কমেলা ছিল আর আমরা ছিলাম, আর এই গোপাল আর আমার বড় ভাসুর, মাজিলা ভাসুর, আমরাই কয় বাড়ি। তারপরে ওরা পরে 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 আসে ওই হামেদ, আবার 2 তরফ আছে ওই হামেদ, আবার হামেদের বেটা 10,000 5,000 এইরকম টাকা দিয়ে আবার এক জায়গা দিয়েছে। তাহলে জমিদার মানে মারা গেছেন খুব একটা বেশি দিন হয়নি আপনারা আসার পরে? মানে 50-60-70 বছর আগেই মারা গেছেন? দেখেছি আমরা। দেখেছেন? তাহলে তো অল্প দিনের কথা, বেশি দিনের কথা না। কি বলে ভূপতি বাবু আমার এক টপি মাথা দিয়ে হিন্দু মানুষ আমার এই জায়গা ওই দেখাইছে। তাই? হ্যাঁ, তাহলে তো খুব অল্প সময়ের কথা। তাহলে তো নিজের চোখে দেখছেন, কথা বলছেন, কাছের মানুষ হয়তো বা ছিল। হ্যাঁ, আবার আসছিল যখন তখন বাবা নমস্কার আইছিলেন, হ্যাঁ মা ভালো করে থাকো, এই সন্ধ্যা দেও, হরির নাম গাও, আমার বস্ত বাড়ির থাকলে এইগুলা আমরা হিন্দু মানুষ করতে হয়, এইরকম শিখাচ্ছিল। তাই? ওই রকমই আমরা করি। তাহলে জমিদার বাবু অনেক ভালো ছিলেন? হ্যাঁ, ভালো ছিল। আগে যেগুলো জমিদার আছেন, রাজা ছিলেন, তারা নাকি প্রজাদের উপর অনেক অত্যাচার করেন, এরকম করতেন, কিন্তু ইনি কেমন ছিলেন? এই পূজার সময়, দুর্গা পূজার সময় জামা কাপড় আমার দেয়নি, কিন্তু টাকা পয়সা এমনি দিছে 1,500 ওই কমেলাক দিছে। উনি আগে ছিলেন একলা, জামা কাপড় আর ছেলে মেয়ে যা আছে সবার নামে নামে এই ব্যাগে করে নিয়ে আসি, আমরাই দেখি। তাহলে তো অনেক ভালো ছিলেন জমিদার, অনেক ভালো মনের মানুষ ছিলেন তিনি তাহলে। আর এত আগে মানে খুব অল্প সময়ের কথা যে মারা গেছেন, মানে ছিলেন এখনো। যে ডাক দেখেছি বাবা, এই ডাক বললাম, এই ওর নাম ভূপতি বাবু। ভূপতি বাবু, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন। কি ভালো। আচ্ছা, ভিতরে বলে পূজা দেয় কি কারণে? ও, এখানে কি পূজা দেয়? ওই ভিতরে পূজা দেয়, ওই যে একটা মহিলা যে ওই বাড়ি, আবার স্বামী আবার এই পুকুরে ডুবে মারা গেছিল। পুকুরে ডুবে মারা গেছেন তার স্বামী? হ্যাঁ, খুব জোয়ান ছিলেন, মানে 2 ছেলের বাবা। পুকুরে ডুবে মারা গেছেন, তো অলৌকিক কোনো হয়তো বা, নাহলে এত বড় মানুষ পুকুরে ডুবে মারা যাবে কিভাবে? পুকুরে হাসতার আবার যায়, পুকুরটাও ভরা ছিল, মারা গেছিল। পুকুরে কি খারাপ কিছু আছে নাকি? কে জানে, থাকতেই পারে। তারপরে আবার হচ্ছে ওই আবারই আমার চাদ্দ শান্তি হওয়ার পরে আমরা আবার সন্ধ্যাবেলা বলেছে যে কীর্তনের লোক আসবে, কীর্তন করব। ওই সময় যে ভাতটা একটু এই যে দুয়ারের কাছে এখন বড় হাঁড়ি, তো ডেকোটারের হাঁড়ি নিয়ে যেতে, এখন ওইখানে পড়িছে অল্পটুক খিচুড়ি ভাত, আর ওই ভোগটা মানে পা দিয়ে এইরকম দেখেনি, পা দিছে আর ধরন করে পড়ে গেছিল। পড়ে যায়, এখন স্বপ্নে দেখাচ্ছে যে বাবা তোমরা তো এখানে আছো, তা আমি এই মন্দির ভিতরে আমি আছি, তা আমাকে জান এইখানে পূজা দেবে, আর তোমরা ভালো করে। তাহলে তাকে স্বপ্নে দেখাইছিলেন এই পূজাদার বিষয়, বলেছে আমি এখানে আছি, তারপর থেকে এখানে পূজা দেয় তাকে? ও আচ্ছা। আর ওই পাশে দেখো একটা এইভাবে মন্দির,
ওইটা বছরে আমরা মনসা পূজা দিই সবাই মিলে। মনসা পুজো দেন? এখানে কি মনসা রয়েছেন নাকি? মনসা তো একটা সাপের কাহিনী, তাহলে সাপ তো মনসা দেবী। হ্যাঁ, ও। তো ওইখানে আমরা সবাই মিলে পূজা দিই। পূজা দেন তাহলে এখানে? আর আমরা এদিক এই পাশে দেখো একটা ছোট্ট, হ্যাঁ। ওইটা আমার শাশুড়ি ওই আগে যুগের কে কে আছে এখন, ওইটা আলাদা, আমরা ওইটা বাড়ির পূজা বলে, ওইটা আমরা বাড়ির পূজা করি। ও আচ্ছা, এই তাহলে যে এখানে আপনার সব আটা টাটা কুইটে, হ্যাঁ। এই মাঘ মাসের পূজার মধ্যে আটা টাটা কুইটে, ওই আটা খাওয়া হবে না, আবার ওই পূজা দিব তারপরে খাবো ও। পিঠা ভাজি। আগে ওইটা খাওয়া যাবে না? হ্যাঁ, আগে এইরকম এটা তো আমরা পূজা করি, আমরা একলাই, কেউ না, আমরা একাই। আর আপনারা সবাই পূজা করেন এখানে? আমার ছেলে মেয়ে, আমার স্বামী সন্তান, আমরা কেউ না, খালি আমরা ভাগিদার। এইরকম ভাগিদার তো চলে গেল, এই একটা ছিল বুড়া মানুষ, তাও আচ্ছা, যে আপনারা মনসা দেবীর পূজা দেন, আপনারা কি কখনো নিজের চোখে দেখছেন মনসা দেবীকে? নিজের চোখে দেখি না বেটা, কিন্তু মা এসে মনে করেন ওই সাপ মতনই খাইয়েছে। ও ওই যে একটা আসে? ফুটে আছে অমনি আসে, কোন দিক দিয়ে আছে? ফুটে আছে। এখানে ফুটা আছে? পূজায় দেয় ঘর। ফুটাতে আসে এবং এসে অনেক কিছু খায়? হ্যাঁ, ও খালি আচ্ছা। দুধ খায়, তারপরে অনেক 7 রকমের মিষ্টি। আপনার কিছু দেন খাওয়ার জন্য? হ্যাঁ, কি কি দেন? ওই ঠাকুরেই তো দেয়, হ্যাঁ দেয় তো। ফর্দ করে দেয়, কি হ্যাঁ। কি লাগবে, ঘি, হ্যাঁ, হ্যাঁ। মধু, হ্যাঁ। তারপরে পান সুপারি, তারপরে আমাদের বিয়ার মধ্যে মনে করে যত বিলা লাগে সম্পূর্ণ বাজার করা লাগে। ও আপনার বাজার করে দেন? হ্যাঁ, দিয়ে ওই আসাম বল চলবে না, মাছ মাংস হবে না, মাছ মাংস না? হ্যাঁ, নিরামিষ করা নিরামিষ। লাগবে, মানে নিরামিষ, আলুর দম একটা, আর হচ্ছে এই এই লুচি পরোটা, লুচি পরোটা? এইটা করি। এটা আর যদি ওইটা না করলে লুচি পরোটা অল্প করি, আর সুজি করি ভোগের জন্য মায়ের, আর আমরা হচ্ছে নিরামিষ খিচুড়ি রান্না করি। আচ্ছা আচ্ছা। এইরকম। দিদি কেমন আছেন? ভালো আছেন? একটু এদিকে আসেন, কথা বলি। আসেন আসেন। ভালো আছেন না? ভালোই আছি। ও এই যে এই জমিদার, এটা তো জমিদারের বাড়ি না? জমিদারকে কখন নিজের চোখে দেখেছেন? দেখেছি, রাস্তায় থাকিছিল, রাজশাহী ছিল, মারা গেছেন। তার ছেলেরা এখন আছেন বেঁচে? ছেলেরা বলতে পারছি না। ও বলতে পারবেন না? ও জমিদারের সাথে কথা হয়েছে, সামনাসামনি দেখা হয়েছে? দেখা হয়েছে। কেমন ছিলেন তিনি মানুষ হিসেবে? ভূপতি বাবু ভূপতি বাবু তার নাম? খাটো আছিল, খাটো? টুপি দিচ্ছিল, তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন? তার ব্যবহার আচরণ কেমন ছিল? ভালোই আছে। ভালোই। এটা আগের যুগে রাজারা যেমন ছিলেন, বা রাজা প্রজাদের উপর যে অন্যায় করতেন, অত্যাচার করতেন, তেমন ছিলেন না? অনেক ভালো মানুষ ছিলেন? না, ভালো মানুষ আছিল। ও দেখিনি, ওইটা দেখিনি, ওইটা আমরা বলতে পারছি না। আমরা আমার এক যে সুন্দর সম্মান করি, অনেক সম্মান করে, ভালো, অনেক ভালো মানুষ। তা আপনারা পূজার মধ্যে টাকা পয়সা আমার ছেলে আছে, ছেলে আছেন? কোথায় আছেন ছেলে? রাজশাহী রাজশাহীতে। এখানে আসে? আছে, মাঝে মাঝে আসে, দেখা হয়। তার ছেলে ভালো, আচরণ ভালো। তো আপনারা নাকি এখানে পূজা করেন? হ্যাঁ, পূজা করে তো। ও মনসা দেবীরও পূজা করেন শুনলাম তো, তাই ভিতরে ওইটা না মনসা দেবী আসে? হ্যাঁ, আছে। ও আপনারা কি কি খাতে দেন মনসা দেবীকে? মনসা কলা, দুধ, কলা, দুধ না? ও যা লাগে। আচ্ছা, ঠিক আছে। তো বাসা কোথায় এখন? আমাদের বাসায় নওগাঁতেই। তো ঠিক আছে, ভালো থাকবেন। তো দর্শক বন্ধুরা, এই তো আমরা কথা বললাম এখানকার স্থানীয় যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বললাম, জানলাম সব কিছু। এখানে নাকি মনসা দেবী আসেন এবং এখানে মনসা দেবীর পূজা দেওয়া হয় এবং অনেক কিছু নানা রকম নিরামিষ রান্না করে তাকে খাবার দেওয়া হয়। এবার নাকি এখানে একটা বিশাল বড় একটা খং আছে, যেখান থেকে ঢুকে নাকি সেখানে হচ্ছে পরে খায়। যারা এখানে এগুলো দেয়, এগুলো খেয়ে আবার চলে যান, এদেরকে দেখা দেন। তো দেখেন এখানে কিন্তু অলৌকিক কিছু আছে। মনসা দেবীও পূজা দেওয়া হয়, অনেক পূজা দেওয়া হয় এবং জমিদাররা ছেলে এখনও বেঁচে আছেন, যিনি এখনও এখানে আসেন এবং তাদের সাথে কথা বলেন। এবং জমিদার মারা যে খুব একটা বেশি দিন হয়নি, অল্প দিনের ঘটনা, 50-60 বছর আগেই নাকি জমিদার মারা গেছেন। সবাই নাকি নিজ চোখে দেখেছেন। আর এই 50-60 বছর আগে প্রাচীন বাড়ি এটি এখনও এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন। আগে তাহলে এগুলো ইট খুব একটা বেশি দিনের না, অল্প কিছু দিনের, কারণ 50-60 বছর যেহেতু আগে মারা গেছেন, তাহলে খুব অল্প দিনেরই ঘটনা। তো চলুন আমরা এখন সামনের দিক যাব, সেই খংটি দেখানোর চেষ্টা করব, যেখানে মনসা দেবী যে খঙ্গের মধ্যে দিয়ে আসে এবং সব কিছু খায়, আমি সেটাই আপনাদের দেখাবো। তো চলুন আমি এখন যাব। কোথায় ওটা গর্তটা? এখানে, এদিকে? ও আচ্ছা, আমি এখন যাব গর্তটা দেখানোর জন্য। এখানে নাকি গর্ত রয়েছে, আমি একবার আসছিলাম এখানে, দেখতে পাইনি। কোথায় এটা? এখানে কি পূজা দেওয়া হয়? কোথায় এখানে? আমার তো ভয় লাগছে। এটা জি জি, লাইট মারো তো একটু।
এই যে আপনাদের দর্শক দেখাবো, এই ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আমি মনে করছিলাম এখানে চুলা খড়ে এখানে হয়তো বা রান্না বান্না করার জন্য এটা করেছে। এই যে দেখুন এখানে এই ফুলও রয়েছে কি জানো, আমি ভাবছিলাম যে এখানে ইয়ে করে মানে রান্না বান্না করেন, কিন্তু রান্না বান্না না, এখানে বাপ রে, এই যে দেখুন বিশাল বড় গর্ত। এই গর্ত দিয়ে নাকি মনসা দেবী আসেন এবং মনসা দেবী এই খং দিয়েই আসেন এবং অনেক কিছু দুধ খেয়ে যান, কলা খেয়ে যান এবং অনেক কিছু এখানকার বাসিন্দারা তা পূজা করেন, তার অনেক খাওয়ার আয়োজন করেন, নিরামিষ সব কিছুই খায়। তো মনসা দেবী পূজাও এখানে দেওয়া হয়। দর্শক নতুন একটি জিনিস জানতে পারলাম। তো চলুন আমরা এখন বাইরে যাওয়ার চেষ্টা করব, বাইরে দেখানোর চেষ্টা করব। তো আমি সব কিছু দেখালাম যতটুকু পারছি। এইটা এই যে বার সাইড, এই যে দেখুন এখানে সবাই বসবাস করেন। আর এই তো দেখতে পাচ্ছেন রাজবাড়িটি, রাজবাড়ি না তো জমিদার বাড়িটি, দেখেন আসলে কত সুন্দর করে এখানে রেখে গেছেন। আর তারা করে না গেলে আমরা নিজ চোখে দেখতে পারতাম না এত সুন্দর রাজবাড়িটি, জমিদার বাড়িটি। তো দেখুন কত সুন্দর। আর এখানেই দেবী মনসার পূজা দেওয়া হয় এটার মধ্যে, এটার মাঝখানে। এখানকার যেগুলো বাসিন্দারা রয়েছেন আদিবাসীরা, তো তারা এইখানেই পূজা দেওয়ার, তাকে নাকি স্বপ্নে দেখিয়েছেন যে এখানে আমি আসি, আমাকে পূজা দাও, আমাকে পূজা করো, আমি এখানে রয়েছি, বাসায় এই জমিদার বাড়িতে রয়েছি। তারপর থেকে স্বপ্নে দেখানোর পর থেকেই তারা এখানে পূজা দেওয়া শুরু করেন, ভোগ করার পূজা দেন এবং এখানে অনেক কিছুই নিরামিষ করেন, যেখানে মনসা দেবী নাকি এসে তাদের খেয়ে যান সব কিছু। তো দর্শক বন্ধুরা সব কিছু তুলে ধরলাম, দেখালাম, দেখুন। দর্শক বন্ধুরা আমরা জমিদার বাড়িটি আপনাদের ঘুরে দেখালাম, যতটুকু পেরেছি সব কিছু তুলে ধরলাম এবং এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা জানলাম এই বিষয়টি নিয়ে। তো আমি এখন বাইরে আবার চলে যাব সামনের দিকে। দেখুন আমরা এখন চলে যাচ্ছি। এখানে 30টি বাড়ি নিয়ে বসবাস করেন শুনলাম, যারা আদিবাসী রয়েছে, এখানকার বাসিন্দারা রয়েছেন, 30টি বাসা নিয়ে এখানে অবস্থান করছেন তারা। এই দিক দিয়ে ঢুকতে হবে। এখন আমরা চলে যাব সামনের দিকে এবং সামনের দিকের যেগুলো কিছু রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা দেখালাম এগুলো সামনের দিক, এখন পিছনের দিকে আপনাদের দেখাবো। চলুন চলুন যাওয়া যাক। আমরা এখন চলে যাব, আমরা এখন সামনের দিকে আসলাম, ওইটা তো আমরা দেখালাম, এখন আমরা যাচ্ছি। চলুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই এটা জমিদার বাড়ি না? হ্যাঁ, এটা জমিদার বাড়ি। ও, জমিদারকে কখনো নিজ চোখে দেখেছেন? না। দেখেননি? তিনি নাকি 50-60 বছর আগে মারা গেছেন। তাহলে তো অল্প দিনের ঘটনা, তাও দেখেননি? আপনার তো বয়স অনেক, দেখার কথা তো। আপনি এখানকার স্থানীয় না, তো দেখার কথা। আচ্ছা এখানে কি হইতো এই যে ঘরে? একটা জমিদার ছিল বিভূতি বাবু, তার সঙ্গে মানে তিনি আসতো আবার সপ্তাহান্ত চলে যেত। ও, আসতো আবার সপ্তাহান্ত চলে যেত। কোথায় যেত? ওর বাড়ি রাজশাহীতে। ও, এখন তো তিনি মারা গেছেন, কিন্তু তার ছেলে আছেন বলে। তার ছেলে আছে পার্থবাবু। পার্থবাবু, তার নাম পার্থবাবু। কোথায় আছেন তিনি? তিনি রাজশাহীতে। ও, রাজশাহীতে এখন অবস্থান করছেন, এখানে সেখানে থাকেন। এখানে আসে? এখানে আর আসে না, মানে এখানে সব জমি বিক্রি হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে সব কিছু সব। ও আচ্ছা। আচ্ছা এই ঘরে আগে কি হতো? এটা ঘর নাকি? এটা পরে বানানো। পরে বানানো ওটা? হ্যাঁ, এখন পুরাতন বলতে আপনার এই যে মন্দির একটা আছে, এখানে মন্দির রয়েছে। করে গেছে। চলেন তো একটু, কোনটা? এই দেখুন এই চাচা আমাদের নিয়ে যাচ্ছে মন্দির। এখানে একটা পুরাতন মন্দির রয়েছে। কত বছর আগের বাবা আমরা জানি না। ও, মানে কত বছর আগে তাও বলতে পারবেন না? তাহলে অনেক পুরাতন, হাজার বছর আগের। দাদারাও বলতে পারবেন না? দাদারও বলতে পারবে না? তো অনেক হাজার বছর বছর। এখনো মন্দিরটা এই মন্দির আছে, ওখানে একটা। হ্যাঁ, ওখান থেকে ঘুরে আসলাম। ওই বলে নাচ গান হতো, সেটা ভেঙে দিতে বাবা। ও আচ্ছা, চলুন তো দেখি কোথায়। দেখতে পাচ্ছেন এই চাচাটি আমাদের নিয়ে যাচ্ছে মন্দিরে। এখানে মন্দির রয়েছে না, যেটা মন্দিরটি হাজার বছর আগের যুগের মন্দির। যে মন্দির কত হাজার বছর আগে হয়েছে কেউই বলতে পারবে না, মানে অনেক দাদার আমলেও নাকি তারা কেউ বলতে পারবে না, তার বাপ দাদারাও বলতে পারবে না। তাহলে ভাবুন কত বছর আগের এই মানে মন্দিরটি। এই যখন এই চাচাটি নিয়ে যাচ্ছে, চাচার সাথে আমরা যাচ্ছি। এই যে দেখেন আমরা জমির মধ্যে দিয়ে যাচ্ছি। কোনটা এটা? হ্যাঁ, এটা সেই মন্দির। এই তো এখানে তো অনেক ফুল পড়ে আছে। কি ফুল এগুলো? অনেক ফুটে উঠেছে, অনেক সুন্দর। দেখেন, দেখতে পাচ্ছেন অত সুন্দর ফুল মন্দিরের সামনে। এটা মন্দির? হ্যাঁ। তো এখানে কেউ পূজা করেন এখন? না, এখানে কেউ ভয় আসে না। ভয়ে? এটা কি কোনো অলৌকিক কিছু আছে, ভয়ঙ্কর কিছু আছে? ভয়ঙ্কর মানে এখানে খুব ভয়ঙ্কর। খুবই ভয়ঙ্কর। কারোর সাথে কি খারাপ কিছু হয়েছে এখানে, ঘটেছে?
কত লোকে বাবা মায়েরা ফেলে দিল আমরা বুঝতে পারবো না। অনেক লোক মারা গেছেন এখানে, মারাও গেছে এবং ধরে নেন মোটরসাইকেল সহকারে তুলে আশ্রাও মানে মোটর সাইকেল সহ তুলে আশ্রয় মারছে, মানে অনেক ভয়ঙ্কর তো তাহলে। উড়ি বাপরে, এখানে তো ভয় তাহলে কেউ আসতে পারে, আমারই তো ভয় করছে এখন। ওই যে আমরা বাগান টাগান পোয়ার দিই, আমরা যখন রাতে বাড়াই 7 জন 8 জন ছাড়া আসি না। 7 জন 8 জন আসতে হয়, মানে এত ভয়ঙ্কর জায়গা এটা। এটা এখনো সেই ভয়ঙ্কর জায়গা এখনো বাবা। এখনো মানুষ ওই ভয় দেখায় বা মেরে ফেলে বা এরকম খারাপ কিছু ঘটে। কয়েকদিন আগে পুকুরে লোকে মেরে ফেলে দিল। মেরে ফেলছে? ও শুনলাম একজন নাকি মারা গেছে পুকুরে ডুবে, ইয়াং ছিলেন কিন্তু তিনি, 2 বাচ্চার বাবা। এই যে মাছের ব্যবসায়িক একটা হ্যাঁ। এই জায়গা মেরে ফেলে দিল। মেরে ফেলে দিছে, এখনো মারে? হ্যাঁ, তো এটা কেন মারে এটা কেউ বলতে পারবে না, হয়তো পূজা দিলে বা হয়তো বা এটা নিয়ন্ত্রণে চলে আসতো, ঠিক হয়ে যেত। আরে বাবা আমরা এটা কি বুঝবো, বুঝতে পারছেন? এটা অলৌকিক। অলৌকিক কিছু একটা এখানে রয়েছেন যিনি এগুলো করছেন। হ্যাঁ, কোনো দোষ না পেলে তো মারার কথা না, হয়তো বা কোনো দোষ করেন বিধায় এগুলো আর করেন। মারেন। পরিষ্কার থাকতে হবে এবং হ্যাঁ। পেশাব করে পানি টানি দিতে হবে, এগুলো না করেন অপরিষ্কার ভাবে আসলে সমস্যা হয়ে যাবে, এই জায়গা বিপদ বিপদ হবেই। হবে, সেটা 100%। এ বাপরে, এটা তো অনেক ভয়ঙ্কর জায়গা, এটা অনেক অলৌকিক, মানে খারাপ কিছু এখানে তাহলে অবশ্যই রয়েছেন যেটি অবশ্যই এগুলো আছে। করছেন। আর ওই যে ওখানে কালীতলা ছিল, এই সামনে মানে কালীর থান ছিল। ও কালীর থান, এই থানটা ভাঙা পর থেকে এই এগুলো বেশি হয়ে গেছে। বেশি হয়ে ও গেছে। তার হয়তো বা কালী দেবী টেবী হয়তো বা ছিল, অনেক কিছু খারাপ এখানে ছিল, তো ওইটা ভাঙার পরে এখানে এখন এই প্রভাবটা এখানে পড়ছে। এখানে হ্যাঁ, এই মন্দিরে তো এখন বর্তমানে কেউ ঢুকে না, এখনো ভয়ে। সন্ধ্যার ঢুকে না। পরে ধরে বললাম তো 4 জন 5 জন ছাড়া আসবে না কেউ। এখনো দিনে দুপুরে মানুষ মেরে ফেলছে, তাহলে কিভাবে মানুষ আসবে? আতঙ্কে সবাই আছে তো তাহলে এখানকার হ্যাঁ, বাসিন্দারা সবাই আতঙ্কে আছে। আতঙ্কে আছে, ভয় এখানে কেউ আসতে পারে না। তাহলে তো অনেক ভয়ঙ্কর জায়গাটি। এখানে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইখানে এই যে মন্দির, হাজার হাজার বছর আগের এই মন্দিরটি অবস্থিত এখানে। তো এই মন্দিরে নাকি দিনে দুপুরে কোনো মানুষ লোক আসতে পারেন না ভয়ে, এবং রাতে তো নাই একেবারেই না, এখানে নাকি একা আসতে পারেন না, একসাথে 5 জন 10 জন করে আসতে হয় এদিক দিয়ে যেতে হলে। তাহলে ভাবুন কত ভয়ঙ্কর এই মন্দিরটি। এবং দিনে দুপুরে নাকি এখানে অনেক কয়েকজন মারাও গেছেন। এখানে নাকি কালীর হচ্ছে পরে মন্দির ছিল, ওই মন্দিরটি ভাঙার পর নাকি এখানে একটা খারাপ একটা আচরণ রয়েছে, যেখানে অলৌকিক ঘটনা ঘটে। এটা সেই মন্দির, আমরা একটু দেখে দেখানোর চেষ্টা করব। আসলে ভয়ও করছে যে এখানে এত খারাপ ঘটনা ঘটে, তো আমারও ভয় করছে যে আমার সাথে কিছু হয়ে যায় নাকি। দেখুন, আর আমি সামনের দিকে যাব না, তবে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। যে দেখেন, এটা অনেক হাজার হাজার বছর আগের মন্দির। এই হয়তোবা এই মন্দিরে আগে হয়তোবা সবাই পূজা দিতেন, কিন্তু এখন এটা ভয়ে এখানে পূজা দিতেও কেউ আসেন না। এখানে খারাপ সব কিছু খারাপ ঘটনা ঘটে, এখানে অনেক অলৌকিক কিছু ঘটে। এখানে দিনে দুপুরে নাকি মানুষ মেরে ফেলে, এখনও মানুষ মেরে ফেলে। মানে এখানে সবাই, এখানকার এলাকার বাসিন্দারা যারা রয়েছেন এখনও সবাই বলছেন যে এখনও তারা নাকি আতঙ্কে রয়েছেন। তাহলে ভাবুন একবার যে কত ভয়ঙ্কর এই মন্দিরটি, কত ভয়ঙ্কর এই জায়গাটি। আপনি হয়তো বা আসতে চাইবেন না এখানে, আমারই তো ভয় করছে যে এত ভয়ঙ্কর এই মন্দিরটি, যে মানুষ, ইয়াং মানুষকেও নাকি পুকুরে ডুবে কিছুদিন হলো যে মারা গেছে, সেই মহিলাটি বলল। তাহলে এখানে বুঝতেই পারছেন যে কতটি ভয়ঙ্কর। তো আমি এখানে দূর থেকে ভিডিও করি, কাছে না যাই। দেখতে পাচ্ছেন হাজার বছর আগের মন্দির, ভয়ঙ্কর একটি মন্দির। অলৌকিক ঘটনা, যে মন্দিরটি ঘিরে অনেক অলৌকিক কিছু আছে, অলৌকিক ঘটনা ঘটে। কালী দেবীর মন্দির হয়তো বা এটা, তো দেখতে পাচ্ছেন। তো এটাই এখানকার কাহিনী সব কিছু। ও তাহলে অনেক ভয়ঙ্কর ব্যাপারটা, হ্যাঁ বাবা, অনেক ভয়ঙ্কর। এই ফুলের গাছটা এমন কোনো পিলার নাই, ফুলের গাছের থেকে একটা ডাল ভেঙে নিয়ে যাবে এখন। সে ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এটা যে নিচেও পড়ে আছে অনেক ফুল। এখান থেকে নাকি কেউ ডাল ভেঙে নিয়ে যেতে পারেন না। এখানে যদি কেউ ডাল কিছু ভেঙে নিয়ে যায় তাহলে তিনি হয়তো মারা যাবেন, কিছুটা অঘটন হয়ে যাবে, মুখ দিয়ে রক্ত উঠবে। ওরে বাপরে, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুলের গাছ রয়েছে, যে গাছ দিয়ে নাকি গাছের পাতাও কেউ নিয়ে যেতে পারবে না এখান থেকে। যদি নিয়ে যায় তাহলে তার মৃত্যু অনিবার্য, তার মৃত্যু তার নিজ হাতে নিয়ে যাচ্ছে, সেই ডালের সাথে বা পাতার সাথে তার মৃত্যু, মানে হেঁটে হেঁটে তার বাসায় নিয়ে যাচ্ছে। এত ভয়ঙ্কর, এখান থেকে কিছু আপনি নিয়ে যেতে পারবেন না, নিয়ে যাবেন আপনি মারা যাবেন, কখনোই পারবেন না। এটা কখনো কেউ করবেন না, সাবধান করে দিচ্ছি যারা দেখছেন। অবশ্যই এখানে কেউ কিছু নিয়ে যাবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই পুরোটাই কি জমিদার বাড়ি ছিলেন? হ্যাঁ, এটা পুরোটাই। তা 2 ভাই নাকি ছিলেন? হ্যাঁ, 2 ভাই এখানে ছিলেন। 2 ভাই নাকি আলাদা ছিলেন? হ্যাঁ, আলাদা আলাদা, মানে এই সামনে 1 ভাগ ছিলেন, পিছনে 1 ভাগ ছিলেন। হ্যাঁ, সামনে একটা আর পিছনে একটা। ও আচ্ছা, তো এখন তো তারা নাই। এখন 1 ভাই রাজশাহীতে রয়েছেন, আরেক ভাই মারা গেছেন তাইলে। তো এগুলো নাকি সয় সম্পত্তি সব কিছু বেচে চলে গেছেন তিনি রাজশাহীতে, ওখানে থাকেন। মাঝের মধ্যে হয়তো বা আসেন, এখানকার একটা কাকির সাথে কথা বললাম, মাঝের মধ্যে নাকি আসেন। তার নাকি এখনো সম্পত্তি আছে, আর এখানকার কিছু লোক নাকি এখানে দাবি করছে এগুলো তার, এটাও শুনলাম। এটা ঘটনা হলে রাজশাহীর যে লোকে কিনেছে বাবা। হ্যাঁ হ্যাঁ, ওই ওর কাগজপাতিও আছে। হ্যাঁ,
এবং এখানে দেখাশোনা করে হ্যাঁ এখানকার স্থানীয় লোকে, হ্যাঁ প্রভাবশালী লোকে উনি দেখাশোনা করে এই হ্যাঁ। সম্পত্তি। মানে গোটা স্টেট, গোটা বাগান, মানে হুম তোমার ওই 700 বিঘা জমি। 700 বিঘা জমি অনেক তো। দুই তরফের মিলে 700 বিঘা হ্যাঁ এরাই দেখাশোনা করে। ও আর ছোট তরফের জমি ধরেন বিক্রি হয়ে গেছে, হ্যাঁ আর বড় বড় তরফের জমি যেটা যাই কিনেছে ওর নাম হলো কসির মিয়া, রাজশাহীতে বাসা। কসির মিয়া রাজশাহীতে বাসা, হ্যাঁ, তিনি তিনি কিনেছেন। কিনেছে। তিনি কিনেছেন। এখন উনি কিনে ধরেন এখানকার এক লোকের দায়িত্ব দিয়েছে দেখাশোনা। দেখাশোনা করেন এখানকার লোককে দায়িত্ব দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, উনি দেখাশোনা করে সব। আচ্ছা, তো যাক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক উপকার, অনেক কিছু জানতে পারলাম। তো ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে বাবা, আপনার বাসা আমাদের বাসা নওগাঁতে। এ নগা? হ্যাঁ, এই নওগাঁতে। নওগাঁ থেকে আসছিলাম এই জমিদার বাড়িটি ঘুরতে। তো সে অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে এই যেগুলো বাগান দেখতে পাচ্ছেন, এই যে যেগুলো জায়গা দেখতে পাচ্ছেন, বা এখানে মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দির থেকে শুরু করে সামনে এই যে রাজবাড়িটি বা জমিদার বাড়িটি আছে, পুরোটাই দুই ভাইয়ের দখলে ছিল। দুই ভাই এখানে বসত করতেন, কিন্তু আলাদা আলাদা। এখন দুই ভাই তো নেই, এক ভাই মারা গেছেন, এক ভাই রাজশাহীতে রয়েছেন। তিনি সব কিছু নাকি বেঁচে খেয়েছেন এগুলো, তা বেঁচে তারপরেও নাকি মাঝের মধ্যে আসে এবং এখানে ঘুরে ঘুরে যায়, দেখাশোনা করে। এই দেখতে পাচ্ছেন, মাটি খনন করা কেন এখানে? এখানে কি কোনো এই মহিলা মানুষ বললো মনে হয়। এখানে যে মাটি খুঁড়ে রাখছে, দেখেন দর্শক বন্ধুরা, হয়তো এখানে এমন কিছু রয়েছিল, হয়তো গুপ্তধন হয়তো বা ছিল এখানে। দেখেন আগের যুগের সেই 1000 বছর আগের ইটগুলো এখানে দেখেন পড়ে আছে। এগুলো কিন্তু এখনকার ইট না। আপনারা ভাবছেন এখনকার ইট, কখনোই না, অসম্ভব। এগুলো কিন্তু হাজার হাজার বছর আগের ইট, এগুলো এখনকার না। আর এখানে যে দেখতে পাচ্ছেন খুঁড়ে রাখছে, এখানে মাটি খনন করে রাখছে। হয়তো এখানে কোনো গুপ্তধনের সন্ধান পেয়ে এখানে খুঁড়তে লাগছিল, যেহেতু জমিদার বাড়ি ছিল এখানে। তো হয়তো বা খুঁড়তে লাগা, হয়তো বা এখানে যেহেতু শুনলেন এখানে মন্দির রয়েছেন, মন্দিরে কেউ কিছু নিয়ে যেতে পারবে না। ওই যে মন্দির নিয়ে গেলে আপনি আপনার সাথে মৃত্যু নিয়ে চলে যাচ্ছেন, মৃত্যু হয়ে যাবেন অনিবার্য। হয়তো এখানে খুঁড়তে লেগে অনেকে হয়তো বা মারাও গেছেন, সেই জন্য ভয়ে পালিয়ে গেছেন, পুরোটি খুঁড়তে পারেননি। আর বিশাল বিশাল আমের গাছ, এখানে আম বাগান রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখন কত বড় আম বাগান। আর এখানে শুধু আম বাগানই না, এই পুরো জায়গাটি ঘিরে রয়েছিল জমিদার বাড়ি ছিল। এখন হয়তো বা শুধু আম বাগান বা যে ইট ইট পড়ে আছে বা অনেক কিছু পড়ে আছে, এখানে এখন কিছু নেই, শুধু আম বাগানটিই আছে। আর জমিদার বাড়িটি আপনাদের ঘুরে দেখাইলাম, এখন তেমন এখানে কিছুই নেই, শুধু আম বাগান। তো দর্শক বন্ধুরা, এটাই ছিল আজকের এই পুরো বিষয়টি। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গেট, এটা হচ্ছে মেন গেট, জমিদার বাড়িতে ঢোকার এটা মেন গেট ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রাচীর, এই যে একটা প্রাচীর ভেঙে আছেন। আর এই যে ডান দিকে দেখতে পারলেন, বাম দিকে এই যে আরেকটা প্রাচীর। এই প্রাচীর, এখানে একটা বিশাল একটি গেট ছিল, যেই গেট দিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করার এই মেন গেট ছিল। এই গেট দিয়ে জমিদার বাড়িতে হচ্ছে পরে প্রবেশ করতেন। এটা হচ্ছে মেন গেট। আর এটা পুরোটাই ছিল হচ্ছে পরে জমিদার বাড়ি, এটা পুরোটাই। এখন তো কিছু নেই, তবে এটাই ছিল জমিদার বাড়ি। এখন এটাই মেন গেট, যে আমি এখন ঢুকে গেলাম মেন গেট দিয়ে। আর সব কিছু তো আপনাদের দেখাইলাম। এতটুকুই ছিল আজকের পর্বে। তো দর্শক বন্ধুরা, আমি এখন মেন গেটে অবস্থান করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে একটা গেট, গেটের প্রাচীর, এই যে একটা প্রাচীর, মেন গেটের প্রাচীর এটা, যেটা দিয়ে প্রবেশ করতে হয়, এই জমিদার বাড়িতে প্রবেশ করতে হয়। আর আমি আজকে পুরো জায়গাটি ঘুরে আপনাদের দেখালাম, যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, ঘুরে বোঝা এবং এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে জেনেছি, আপনাদের দেখিয়েছি। আর এখানে নাকি একটা মন্দির রয়েছে, মন্দিরের বিষয়ে তো আপনাদের সব কিছু শুনলেন। এত ভয়ঙ্কর, আমার তো নিজেরই ভয় করছে যে এখানকার মানুষ নাকি এখন আতঙ্কে আছেন, এখান দিয়ে হাঁটতে পারেন না, যেতে পারেন না। একসাথে যেতে হলে নাকি 5-7 জন 10 জন যেতে হয়, এত ভয়ঙ্কর। এখানে নাকি কিছুদিন আগে পানিতে ডুবে একজন ইয়াং ছেলে, যুবক মারা গেছেন এখানকার প্রভাবেই। এবং রাতে নাকি এখানে কেউ যেতে পারেন না, যেতে লাগলে নাকি অনেকে ভয় দেখায়, বা মোটরসাইকেল নাকি আকাশে উঠে আবার নিচে ফেলে দিত, এরকম। মানে কতটা ভয়ঙ্কর একবার বুঝুন। তো যাই হোক, আজকের পর্বে এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।